আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বের সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। দর্শক অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মুহতারাম অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আলোচনা করব সামাজিক নিরাপত্তায় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের গুরুত্ব নিয়ে। প্রিয় দর্শক, আমরা এমন একটি সমাজ চাই যে সমাজ হবে সুন্দর, যে সমাজে কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, থাকবে না কোনো রাহাজানি, কোনো খুন খারাপি, লুটপাট, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, কিচ্ছু থাকবে না। সেই সুন্দর সমাজ গঠনে কি কি পদক্ষেপ নেওয়া লাগে কোরআন সুন্নাহর আলোকে জানবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আজকের যে মূল টপিক, যদি এই টপিকে দর্শকদেরকে কিছু বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্যে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানব জাতিকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই আয়াত উপস্থাপন করে আজকের এই সামাজিক নিরাপত্তা সম্পর্কে আমি কিছু কথা বলবো। সামাজিক নিরাপত্তা আজকে পেতে হলে আমাদের কয়েকটি বিষয় অবগত হওয়া দরকার। যেমন শিক্ষক ছাত্রদেরকে উপদেশ দেন, তোমরা এই বাড়ির কাজটি করে আসবে। এটা নির্দেশ, এটা অনুরোধ নয়। আবার পিতামাতা সন্তানকে নির্দেশ দেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। হে আমার প্রিয় বৎস, প্রিয় নান্নু বান্নু, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। তার এই দুটি আয়াত থেকে আমরা যেটা পেলাম, পিতামাতার আদেশ সন্তানের জন্য নির্দেশ, সৎ কাজের আদেশ করাটা ফরজ, অসৎ কাজে নিষেধ করাও কি ফরজ। মোট কথা, পিতা এবং মাতা সন্তানকে ভালো কাজগুলোর আদেশ করবে এবং অন্যায় কাজে নিষেধ করবে, এটা বাবা মার অন্যতম দায়িত্ব, এটা ফরজ ফরজ। এরপরে আমরা অফিসের কর্মকর্তা তার অধীনস্থ যাদেরকে কাজ করার জন্য বলবেন, এটা হলো তাদের অনুরোধ। এটা অনুরোধ। পিতামাতার জন্য ফরজ, শিক্ষকের জন্য ফরজ। এরপর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন এক দল হওয়া উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই আয়াতে যে তোমাদের মধ্যে এমন এক দল হওয়া উচিত, তাহলে বোঝা গেল একটি অংশ থাকতে হবে তারা এই ফরজ কাজের দায়িত্ব পালন করতে হবে। আর এই ফরজ কাজ যদি দায়িত্ব না পালন করা হয়, কারা কারা পালন করেছেন পৃথিবীতে? আদম আলাইহিস সালাম তো শুরু করে আমাদের প্রিয় নবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণ এই দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বে কিছু ছিল নির্দেশ, কিছু ছিল আদেশ, কিছু ছিল অনুরোধ। এই সমন্বয়ে আজকে এই পৃথিবীর রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে গোটা পৃথিবীব্যাপী এই জঞ্জা বিক্ষুব্ধ অবস্থা তৈরি হতো না। এখন আমাদের করণীয় কি? করণীয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতিহ ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতিহ ফাবিকলবিহি যালিকা আদহাবুল ঈমান। তোমরা যে কোনো অন্যায় দেখো, হাত দিয়ে প্রতিরোধ করবে। আর যদি হাত দিয়ে প্রতিরোধ করার সক্ষমতা তোমাদের না থাকে, তাহলে মুখ দিয়ে সেমিনার সিম্পোজিয়াম করে জাতিকে উপদেশ দাও। শেখ, হাত দিয়ে প্রতিহত করবে, এই কথাটির মর্ম যদি আমাদের দর্শকদেরকে বুঝিয়ে বলতেন। হাত দিয়ে প্রতিরোধ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে 13 বছর ছিলেন, তিনি কিন্তু প্রতিহত করেননি। মুখ দিয়ে কি করেছেন? মানুষদেরকে উপদেশ দিয়েছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, মানুষকে গঠন করার, মুসলিহ করার সার্বিক চেষ্টা করেছেন। যারা গঠন হয়েছে তারা হলো কি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আর যারা রাসূলের দাওয়াতকে গ্রহণ করেননি, রাসূলের আদর্শ গ্রহণ করেননি, তারা কিন্তু জান্নাতের সুসংবাদ পাননি, তারা সাহাবাও হতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা পৌঁছালেন, তখন কিন্তু প্রতিরোধ শুরু করলেন হাত দিয়ে, অর্থাৎ পাওয়ার দিয়ে। যেমন আমরা আয়াতুল কুরসি কথা বলি না, সেখানে বলা হয়েছে আয়াতুল কুরসি কেন বলা হয়? কুরসি মানে চেয়ার, কেদারা। আপনি কেদারা যদি ভালো নির্দেশ দেন, এই কেদারায় বসে, এই চেয়ারে বসে গোটা জাতি 12টা গ্রহণ করতে বাধ্য। আর এই চেয়ারে বসে যদি আপনি অন্যায়ের আদেশ দেন, জুলুমের আদেশ দেন, এই গোটা জাতি সেটাই গ্রহণ করতে কি বাধ্য। আয়াতুল কুরসি অর্থ আমরা যে শরীরে ফু দেওয়া নয়, হ্যাঁ এটা একটা আপনার ফজিলত হতে পারে, কিন্তু আয়াতুল কুরসি অর্থ কি? আপনাকে ক্ষমতার অধিষ্ঠিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অধিষ্ঠিত হওয়ার পর গোটা পৃথিবীকে শাসন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করেছেন, সেখানে শান্তি বিরাজিত ছিল। আজও সেই রাষ্ট্রের ব্যাপারে পৃথিবীর কেউ কথা বলতে টু শব্দের উচ্চারণ করতে পারে না, পারবেও না। ঠিক সাহাবায়ে কেরামদের 30 বছরের এই স্বর্ণযুগ যদি আজকে আমরা অনুসরণ করতে পারতাম, তাহলে আজকে আমাদের এই পৃথিবীর এই অবস্থা হতো না। এখন আমরা নসিহা করি, আলেমরা কয়েক শ্রেণীর লোক আছে নসিহা, যেমন আলেমরা নসিহা করে, এটা নসিহা, মুসলিহ করে মানুষকে। এখন যে নসিহা করে তারা এই একটা দল এখন কাজ করছে, কিন্তু কিছু লোক তো এরই হচ্ছে, তারা নসিহা করছে না, বরং নিজের আখেরে গোছানোর জন্য যা যা দরকার তাই তারা করছে। যেমন আজকে আমাদের দেশের যে অবস্থা বিরাজমান, এটা এমনি তো হয়নি। শাসকরা যেদিকে চলে জনগণও সেদিকে। যেমন কোরআনে বলা হয়েছে ওয়ায়াতাবদিল কাওমান ওয়ায়াস্তাবদিল কাওমান গায়রাকুম। তোমরা যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত না করো, আল্লাহর দ্বীনকে ইসলাহ না করো, মানুষকে সেদিকে আহ্বান না করো, তাহলে সেখানে অন্য জাতিকে আমি কি দেবো? প্রতিষ্ঠিত করে দেব। ওয়ায়াস্তাকলিব কাওমান গায়রাকুম। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন রাসূলকে রাসূলা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, রাসূলকে দুটো বিষয়ে পাঠানো হয়েছে। মুবাশশিরিন সুসংবাদদাতা, ওয়া মুনযিরিন ভয় প্রদর্শনকারী। এখন রাসূলকে এই দুটি কাজ রাসূল করেছেন। এই আজকের এই পৃথিবীতে শান্তি আনার জন্য দুটি কাজ করতে হবে। এক নম্বর কাজ, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রথম দুটি কথা যে পুণ্য, ন্যাক এবং তাকওয়া পূর্ণ, একে অপরকে কি করো? সহযোগিতা করো। এই দুটা জিনিস রাষ্ট্র অনুসরণ করতে, রাষ্ট্র
ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, তাহলে এখানে কোনো সন্ত্রাস, কথা সকল ভালো কাজে সহযোগিতা করতে হবে এবং বাস্তবায়ন এই দুটি করতে কাজ, হবে। একটা তাকওয়া আর একটা হলো পূর্ণ কাজ। জি। 2 নম্বর কথা যেখানে এই আয়াতটিতে বলা হয়েছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘন কাজে একে অপরকে সহযোগিতা করো না। মোট কথা কোনো অন্যায় কাজকে সাপোর্ট করা যাবে না, ব্যক্তি হিসেবেও পারবো না, এবং কি রাষ্ট্র এটাকে বাধা দেবে, প্রতিহত করবে। কোনো অন্যায় কাজ সমাজে যেন না হয়, এই দায়িত্ব রাষ্ট্রের। সীমালঙ্ঘন, জি, পাপ এবং সীমালঙ্ঘন জি, সর্বস্তরে আজকে পাপ। কেন? আজকে মদ বৈধ, কিন্তু দিনে কাজ করতে গেলে সেখানে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে। তারপরে সীমালঙ্ঘন কথা যখন বলা হয় তখন তাকে জুলুম করা হচ্ছে। তা রাষ্ট্র যখন এগুলো করে এবং ব্যক্তি যখন এগুলো করে, এই শিশু যুবক তাদের নিতে একটা আসর পড়ে, প্রতিক্রিয়া দেখা দেয়। সেই প্রতিক্রিয়াটার প্রতিফল হলো এখন আপনি যখন কোনো সত্য কথা বলতে পারেন না, তখন দেখা যাচ্ছে এই এক সময় এটা বিস্ফোরিত হয়। সেই বিস্ফোরিত ঘটনা আমাদের দেশে ঘটেছে। এখন আমাদের করণীয় কি? জি শেখ, আমরা শুনবো এই পয়েন্টে। একটি বিষয় আপনার থেকে জানার ছিল। আপনি দীর্ঘদিন হজে যাচ্ছেন এবং ওমরায় যাচ্ছেন, আল্লাহ আপনাকে নেওয়ার তৌফিক দিয়েছেন। যদি বলতেন, এই যে হজ এবং ওমরার যে মূল্যটা, খরচ অনেক বেশি, এটা কি কমার কোনো সম্ভাবনা আছে? এখন কি এমন কোনো পরিবেশ তৈরি হবে হজ ওমরার এই খরচগুলো কমা? আমাদের দেশে প্রথমত আমি এখন ওমরা সৃজন ওমরা শুরু হয়েছে, এই ব্যাপারে দু একটি কথা বলবো। বর্তমানে আজকে টিকিট হলো সৌদি এয়ারলাইন্সে ৩১,৫০০ টাকা। জি, এটা গত এক সপ্তাহ আগে ছিল ৯০,০০০, ৯১,০০০ টাকা আসা যাওয়া, আপ ডাউন। আর এখন আজকে ৩১,৫০০ টাকা, ৭১,০০০ অথবা ৭০,০০০, মানে ডলার উঠানামা করে। আচ্ছা, তাহলে আজ থেকে 1 মাস আগেও তো ছিল ৯০,০০০-এর কাছাকাছি। জি, কেন এগুলো হচ্ছে? ওই যে পাপ এবং সীমালঙ্ঘন কাজে। তারপরে আমরা একে পুণ্য এবং তাকওয়ার কাছে একে অপরকে করছি না, সহযোগিতা করছি না। ভিসা খরচ আমি জাতির উদ্দেশ্যে বলতে চাচ্ছি, ১৬,৩০০ বা ৫০০ টাকা হলো যদি সে পরিবহন ব্যবহার না করে। আর যদি সে পরিবহন ব্যবহার করে তাহলে ১৮,৫০০ অথবা ১৯,০০০ নেওয়া হয়। পরিবহন বলতে এটা কি সেখানে যাওয়ার পরে? না, এটা হলো মক্কার পরিবহন। জিদ্দা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মদিনা এয়ারপোর্ট অথবা জিদ্দা এয়ারপোর্ট। এই পরিবহনগুলো মিলে যদি আমরা সেখানে পাচ্ছি ১৮,৫০০, আর এখানে পাচ্ছি কত? পরিবহন ব্যবহার না করলে ১৬,৩০০ বা ৫০০। এই হলো ওমরা জাতির মূল খরচ। এরপর খাবার তার নিজের ডেলি ২২ রিয়াল যাবে অথবা ২১ রিয়াল যাবে। এখন তো আমাদের কথা হলো এই পর্যায়ে হোটেল ভাড়া কমপক্ষে ২০,০০০ টাকা এক রুম, তাহলে সেখানে ৩ ভাগ হবে অথবা ২ ভাগ হবে, সব মিলিয়ে ১,৪০,০০০ অথবা সৌদি এয়ারলাইন্সে, অন্য এয়ারলাইন্সে আপনি ১,২০,০০০ থেকে ২৫ হলে আপনি উমরা করে আসতে পারবেন ফুল। এখানে খরচ ব্যবহার সরাসরি ডাইরেক্ট বিমানগুলোতে। জি, চমৎকারভাবে বললেন। এরপরে আরেকটা বিষয় হজ, আপনি প্রশ্ন করেছেন, আমরা এই বিষয়টি হজের ব্যাপারটি শুনবো আমরা বিরতির পরে এসে। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়েছে পর্যায়ে ছোট্ট একটি বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। শেখ, আমরা কথা বলছিলাম সামাজিক নিরাপত্তায় ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই পয়েন্টে আপনি কথা বললেন। আমরা একটি বিষয় জানতে চেয়েছিলাম, বর্তমানে আপনি হজ ওমরার সাথে কাজ করার স্বার্থে জানতে চেয়েছি, ওমরার ব্যাপারে আপনি বললেন যে এটার খরচ কমবে, আগের চেয়ে কমতে পারে এবং সে সম্ভাবনা হচ্ছে আলহামদুলিল্লাহ। হজের ক্ষেত্রে কি খরচ কমার সম্ভাবনা আছে? যে সম্ভাবনা আছে, টিকিট ৫০,০০০ টাকার মতো কমানো সম্ভব, ৫০ থেকে ৬০,০০০। আর সৌদি আরব থেকে ২০,০০০ টাকার সম্ভাবনা আছে। আদার্স খরচ ১৫,০০০ টাকা, সব মিলিয়ে ১,০০,০০০ টাকা কমার সম্ভাবনা। বর্তমানে আমরা স্বাভাবিক প্যাকেজ যেগুলো বলি সাধারণ মানুষের অ্যাভেলেবল যাচ্ছে ৫,৯০,০০০ ছিল, ৫,৯০,০০০ সেখান থেকে ১,০০,০০০ টাকা মতো, মানে আমরা বলতে পারি ৫ লক্ষ টাকায় এখন
এর সর্ব বিষয়টা নির্ভর করে গভর্নমেন্টের উপরে। গভর্নমেন্ট যদি বিভিন্ন জায়গায় ছাড় দেন তাহলে আরো কমতে পারে। এখন তাদের হিসাব আমাদেরও জানা আছে, কিন্তু তাদের হিসাব কিতাব তো তাদের অবশ্যই কাছে নিহিত রয়েছে। তো সব মিলিয়ে 1 লক্ষ টাকার উপরে কমার সম্ভাবনাই বেশি। না, আমরা এটা আশা করছি যে, এবং এটাই চাচ্ছি, হজ ওমরা যদি সহজ হয় তখন আল্লাহর বান্দারা কিন্তু বেশি বেশি আল্লাহর ঘরে যেতে পারবেন, সেই তৌফিক হবে। আমরা জানি এই খরচগুলো বেড়ে যাওয়ার কারণে কিন্তু অনেক মানুষ ইচ্ছা ছিল হজে যাবে, কিন্তু খরচ বেড়ে গিয়েছে, আর তারা ওমরায় যাচ্ছেন। তাও তো মনের একটা কষ্ট থেকে যাচ্ছে, এটা ক্লিয়ার। আর বর্তমানে যে সরকার আছেন তারা তো আন্তরিকভাবে চেষ্টা করছেন। আর আমাদের ধর্ম উপদেষ্টা যিনি আছেন তিনিও কিছু ব্যাখ্যা দিয়েছেন। আশা করা যায় 1 লক্ষ টাকার উপরে হজের টাকা কমে যাবে ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ, গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি, আমরা পাকা চুল অথবা দাড়ি যখন হয় এটা কি অনেকে তুলে ফেলতে পারবেন কিনা? না, তুলে ফেলতে পারবেন না, এভাবে হাদিসে নিষেধ আছে। এমনিতেই কালার যদি করতে চাই সেক্ষেত্রে আপনি মেহেদি দেবেন, তবে স্ত্রীকে দেখানোর জন্য যদি আপনি কেউ মন্তব্য করেছেন, স্ত্রীকে দেখানোর জন্য আপনি কালার ব্যবহার করতে পারবেন, অন্য কোনো কারণে নয়। স্ত্রীকে দেখানোর জন্য, স্ত্রীর সন্তুষ্ট অর্জনের জন্য। কিন্তু এমনিভাবে আপনি নিজেকে শোয়িং করার জন্যে যদি আপনি কালো রং দেন তাহলে আপনার গুনাহ। আমরা বলছি যে মেহেদি যেটা আছে এই কালারটা বা মেহেদি ব্যবহার করতে মেহেদি দিতে পারেন। এখন সুন্দর গাছের মেহেদি বানানো আছে, গুঁড়া করে দেওয়া আছে, এগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন। আসলে এটাই সুন্দর, আল্লাহ রাসূল যা বলেছেন সেটাই সুন্দর। এবং আল্লাহ তো এটা একটা সৃষ্টি, সুতরাং দাড়ি কখনো কালো বা সাদা এটা তো আল্লাহর পক্ষ থেকে। তবে এই আমরা দাড়ি এবং চুল পাকনা তোলাটাকে নিষেধ, তুললে আরো বেশি পাকে, এখন সে সময় তো এখন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চুল পাকা ধরার সাথে সাথে বলছে আমার মৃত্যুর নিকটবর্তী, আমার মৃত্যু কি নিকটবর্তী। হে ভাই ও বোনরা, চুল পাকা মানে হলো আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমাদের সতর্ক হওয়া দরকার, আমি কোন দিকে যাচ্ছি। আমাদের কিন্তু আমরা যখন আমাদের জন্ম হয় তখন কিন্তু আমরা মৃত্যুর দিকে যাচ্ছি, আমাদের হায়াত বাড়ে না, হায়াত কিন্তু কমে। সুতরাং আমরা যেহেতু মৃত্যু ধাবিত হচ্ছে, আমাদের কাজ আছে। কাজটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আর কোরআনে বলা হয়েছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল যা বর্জন করেছেন গোটা জিন্দেগিতে তোমরা তা বর্জন করলে আজকে এই সুন্দর সমাজ পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা অনেক মতবাদ দেখেছেন, এবার ইসলামের দিকে আসুন। পৃথিবীতে অনেক মতবাদ দেখেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জাহেলি যুগে যারা ছিল জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করত, দাফন করত, সে মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মানুষগুলোকে সোনার মানুষ তৈরি করলেন। শুধু সোনার মানুষে নয়, তারা সকলেই জান্নাতের সুসংবাদ পেলেন। এখানে একটা কথা অ্যাড করা দরকার, সামাজিক নিরাপত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চমৎকার হাদিসটি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। শুকরান, জাযাকাল্লাহ, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা চমৎকার আলোচনা শুনলাম। আমাদের সমাজ আমরা চাই সুন্দর হোক, সুন্দর করতে আমাদের প্রত্যেককে সুন্দর হতে হবে। আমরা আমাদের মনকে সুন্দর করব, সমাজ সুন্দর হয়ে যাবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। যত ভালো কাজ আছে ভালো কাজ নিজে করব, অন্যকে ভালো কাজ করার জন্য আদেশ করব। বিশেষ করে কখনো কোনো অবস্থাতে কোনো অন্যায় কাজ নিজে তো করবই না, অন্যকে অন্যায় কাজ করতে দেখলে আমরা বাধা প্রদান করব। তাহলেই কিন্তু আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি সমাজ দিন, আমাদের এই প্রিয় দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ তাআলা সমস্ত বিপদাপদ থেকে নিরাপদ রাখুন। আমিন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।